তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মান্নানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের দোয়া ও সমর্থনে আমার ইউটিউব চ্যানেলটা দিনে দিনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই উপলক্ষে আমি আপনাদের জন্য আজকে একটা নির্বাচনী সমর্থক পোস্টার ফ্রিতে দিয়ে দিব। তো পিএলপি ফাইলটা কীভাবে সংগ্রহ করবেন সেটি জানার জন্য আমার ভিডিওর জুড়ে সাথেই থাকুন। তো আপনারা এই পিএলপি ফাইলটা পিক্সেলল্যাবে এডিট করার জন্য প্রথমত ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য ভিডিওর ভিতরে 3 ডিজিটের পাসওয়ার্ড শো হবে, একটা একটা করে আগে পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন। এরপর ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে একটা পিএলপি ফাইল আছে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। এরপর পিক্সেলল্যাব অ্যাপ প্রয়োজন হবে, সেটা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। এরপর পিক্সেলল্যাব অ্যাপটা ওপেন করার পর সিম্পলি এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে পিএলপি ফাইলটা অ্যাড করার জন্য উপর দিকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করবেন। এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন যে ডট পিএলপি আছে, এই ডট পিএলপিতে ক্লিক করবেন এবং আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা সাথে সাথে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে আপনি মাত্র যেটা ডাউনলোড করলেন নির্বাচনের সমর্থক পোস্টার, এটার উপর ক্লিক করবেন এবং ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন। তো ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর পিএলপি ফাইলটা পিক্সেলল্যাব অ্যাপের ভিতরে ওপেন হয়ে যাবে। এরপর এখান থেকে পদপ্রার্থী প্লাস সমর্থনে আপনার নাম প্লাস আপনার ছবি বা আপনি যার সমর্থক হয়েছেন তার ছবি কীভাবে পরিবর্তন করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমত আপনি যার সমর্থক করছেন তার ছবি পরিবর্তন করে দেখাবো। এটা করার জন্য প্লাস অপশনে চলে যাবেন, এখান থেকে ফর্ম গ্যালারিতে যাবেন এবং আপনি যার সমর্থক আছেন তার ছবিটা এখান থেকে অ্যাড করবেন। অ্যাড করার পর এখানে ডান দিকে রাউন্ড অপশনে ক্লিক করবেন আর এখানে উপরে 1:1 ক্লিক করে এখান থেকে সুন্দরভাবে এটা ক্রপ করে নেবেন। নেওয়ার পর এটা সুন্দর করে ছোট বড় করে এখানে সাইজ মতো এখানে বসিয়ে দেবেন। তো সাইজ মতো বসিয়ে দেওয়ার পর এটা সুন্দরভাবে এডিট হয়ে যাবে। এরপর আপনার ছবি কীভাবে অ্যাড করবেন, এটা অ্যাড করার জন্য প্লাস অপশনে চলে যাবেন, ফ্রম গ্যালারিতে চলে যাবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে আসবেন। কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সে বিষয়ে অলরেডি ভিডিও তৈরি করা আছে, ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্ক পেয়ে যাবেন। তো আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অলরেডি আগে থেকে ফটো আছে, আমি সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো নিয়ে চলে আসছি। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো নিয়ে আসলাম এবং এখান থেকে টিক মার্ক দিয়ে এখানে সুন্দরভাবে কাস্টমাইজ করে বসিয়ে দিলাম। আপনারা এইভাবে ঠিক বসিয়ে দেবেন। দেওয়ার পর এখান থেকে এরপর মাত্র যে ছবিটা আনলেন তার বাম পাশে একটা ডট আছে, এখানে টিপ মেরে ধরে রাখবেন এবং নিচে নিয়ে চলে আসবেন। ঠিক আগের যে ফটোটা রিমুভ করবেন সেই ফটোটার কাছে নিয়ে যাবেন। তো আগের ফটোটার কাছে দেখতে পাচ্ছেন নিয়ে চলে আসছি। এখন আগের ফটোটার চোখ আইকনের উপর ক্লিক করলে আগের ফটোটা হাইড হয়ে যাবে, নতুন ফটোটা অ্যাড হয়ে যাবে। এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে নাম পদবি পরিবর্তন করবেন। প্রথমত পদবি পরিবর্তন করার জন্য উপরে লেয়ার অপশনে ক্লিক করবেন। নিচে দেখতে পাচ্ছেন যে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এটা এডিট করে আপনারা এখান থেকে মেম্বার পদপ্রার্থী বা অন্যান্য পদপ্রার্থী দিতে পারেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে আমার নাম আছে আব্দুল মান্নান, সমর্থনে আব্দুল মান্নান, এটার উপর এডিট করে কলম আইকনের উপর ক্লিক করলে নামটাও পরিবর্তন করতে পারবেন। পরিবর্তন করার পর সেভ করার জন্য উপরে সেভ অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। এরপর এখান থেকে কাস্টম থেকে এটা আলট্রা করে দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ফটোতে সেভ হয়ে যাবে এবং এটা আপনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে এই ধরনের একটি সমর্থন পোস্টার আপনারা আমার মতো ডিজাইন করে তৈরি করে নেবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিও একটা লাইক করবেন, লাইক করার পর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দেবেন, কেননা আমি প্রতিদিনই এরকম নিত্য নতুন পিএলপি আনি, আপনারা সেইগুলো সবার আগে পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।